নিফটি 18,500, এই বিষয়টার উপরে আজকে ইউটিউব ট্রেন্ড মিস্টার অফ দ্য ফিউচার এডুকেশনের পক্ষ থেকে আমরা আগেই বলেছিলাম 18,200 যাবে, সেটাকে আজকে টপকেছে। এবার আমাদের বক্তব্য হচ্ছে 18,500 কি যেতে পারে এবং গেলে কদিনের মধ্যে যাবে এবং কিভাবে যাবে সেটা আমরা দেখে নিই। মাইসেলফ গৌর চক্রবর্তী, আপনারা এই দুটো নাম্বারে আমার সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন, এটা আমার ডিসক্লেমার। এবারে চলুন আমরা দেখে নিই যে আজকে আমাদের নিফটি কি হয়েছে, এবং তার আগে অবশ্যই আমরা আমাদের আজকে এনএসসি তে গিয়ে আমরা আমাদের কোন কোন স্টক গুলো, এই যে নিফটির এই যে 165 পয়েন্ট, সেন্সেক্স 555 পয়েন্ট বেড়েছে, এই বৃদ্ধিতে কারা কারা সাহায্য করেছে। দেখেছেন নিফটির একটা কন্টিনিউয়াস একদম পুরো ওয়ান সাইড ট্রেন্ড। এই ট্রেন্ডটাতে যারা সাহায্য করেছিল তাদের মধ্যে হচ্ছে অবশ্যই আদানি এন্টারপ্রাইজ, বাজাজ ফিনান্স, এইচডিএফসি, এসবিআই লাইফ এবং এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি এই দুজনের জন্যই আজকে নিফটি এবং ব্যাংক নিফটির একটা সুন্দর রান দিয়েছে। তার মধ্যেও ইন্দাসিং ব্যাংক, ইউপিএল, নেসলে, পাওয়ার গ্রিড এবং আইটিসি একটু মাইনাসে ছিল। আর নিফটি 18,255-তে বন্ধ হয়েছে, 165 পয়েন্ট প্লাসে প্রায় 1%। আর নিফটি ব্যাংক 372 পয়েন্ট প্লাসে 0.86%-এ প্লাসে বন্ধ হয়েছে। এবারে চলুন আমরা নিফটির অ্যানালিসিস করি এবং ব্যাংক নিফটির অ্যানালিসিস করি। নিফটি আমি বলেছিলাম যে নিফটিকে যদি উঠতে হয় এই ওপরে, তাহলে ওকে একবার একটু নিচে আসতে হবে। ঠিক সেই ও নিচেটাই এসছে, দেখুন একদম ঠিক এই লোটা 18,050। এখান থেকেই আমাদের যারা আগের ভিডিও দেখেছেন অবশ্যই দেখে নেবেন, 18,050 থেকে এটা রান দিয়েছে। আমাদের এখানে দাগ কাটা ছিল যে এই লেভেলটা ভাঙলে ও যেটা আজকে পৌঁছেছে সেই জায়গাটাও আমরা কিন্তু বলে রেখেছিলাম 18,260। আজকে কিন্তু ঠিক নিফটির সেই হাইটাকেই ও টাচ করেছে 18,267। এবারে প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে যে এত সুন্দর একটা বুলিশ ফরমেশন তৈরি করেছে, তাহলে নিফটি নেক্সট যে কোন লেভেলটাতে যেতে পারে। নেক্সট নিফটির যেটা রয়েছে এই 18,500 এই লেভেলটাকে বা 480 এই লেভেলটাকে ওর পৌঁছানোটা খুব সোজা হয়ে গেল যখন ও একবার পড়লো। এবং আজকের যে ফরমেশনটা ছিল, আজকে 4 তারিখের যে ফরমেশনটা, সেটা খুব সুন্দরভাবে নিফটিকে উপরে তুলতে সাহায্য করেছে। এবং আমি বলেও ছিলাম যে কারা কারা এই নিফটিকে উপরে তুলতে সাহায্য করবে সেটা আমরা একটু দেখে নিই। তাদের মধ্যে অবশ্যই আমি বলেছিলাম যে নিফটি আইটির একটা বড় ভূমিকা থাকবে নিফটিকে উপরে নিয়ে যাওয়ার জন্য। দেখুন মোটামুটি আইটি একটা আবার রান দেওয়ার চেষ্টা করছে। আইটি যদি এই লেভেলটার হাইটাকে ভাঙতে পারে তাহলে নিফটি সহজেই উপরে চলে যাবে। এবং আজকে ব্যাংকিং এর সাথে আরো যোগ্য সংযোগ দিয়েছে কিন্তু নিফটি মেটালের যে এই হাইটা, এই হাইটাকে ওর নিফটি মেটাল টপকাতে পারলেই, মানে 5,923 এই লেভেলটাকে নিফটি মেটাল ইন্ডেক্সের প্রাইসটা যদি ও টপকাতে পারে তাহলেই কিন্তু খুব সহজে ও কিন্তু ওপরে উঠে যাবে। এবং তখন নিফটির ওপরে উঠতে 18,500 ছুঁতে নিফটির কোনো অসুবিধে হবে না। তাহলে আমরা এখন একটু দেখে নিই যে নিফটিকে আমরা তাহলে আগামী দিনে কিভাবে ট্রেড করব। আগামী দিনে আমাদের ট্রেড করতে গেলে আমরা একটু ছোট ফরমেশনে আমরা একটু দেখে নিই। দেখুন আজকে সকালে এখানে খুলেছিল একই জায়গায়, ঠিক ওই আগের দিনের হাইটাকে টাচ করলো, তারপরেই পুরো ব্রেকআউটটা করলো। এবং কালকে আমার মনে হয় নিফটি এই লোয়ের নিচে 18,212-র নিচে আর নিফটি আসতে পারবে না। তারপরে ও এখান থেকে একটা বড় ফরমেশনের দিকে ওপরের দিকে উঠে যাবে। এবং ব্যাংক নিফটিরও আমরা দেখে নিই যে ব্যাংক নিফটিরও কি হয়েছে। ব্যাংক নিফটির ঠিক শেষ আওয়ার্সে একটা বড় এই যে টপটাকে যে যখনই ও ব্রেক করেছে 43,500 লেভেলটাকে যখনই ও ব্রেক করলো, তখনই কিন্তু ওর নেক্সট একদম 43,750-এর দিকে, মানে 250 পয়েন্ট রান একটা 30, মানে একটা ক্যান্ডেল 30 মিনিটস এর মধ্যে করে দিল। তাহলে ব্যাংক নিফটি নেক্সট ওপরে কিভাবে যেতে পারে, তাহলে আমরা একটু দেখে নিই ব্যাংক নিফটিও ঠিক তাই। আমি যেটা বলেছিলাম যে ব্যাংক নিফটি আগামী দিনে যে ব্যাংক নিফটি প্রায় হাই এর কাছে, কিন্তু লাইফ টাইম হাই এর কাছে ব্যাংক নিফটির হাই
লাইফ টাইম হাই হচ্ছে 44,150, এখন 43,600। আদার্স ব্যাংকগুলো একটু সাপোর্ট দিলেই ব্যাংক নিফটি নেক্সট 45,000-এর দিকে আমার মনে হয় পৌঁছে যাবে খুব শিগগিরই। কারণ ব্যাংক নিফটি নিফটিকে মানে যে রানটা দিয়েছে নিফটি, সেটাতে অবশ্যই ব্যাংক নিফটির প্রচুর ভূমিকা ছিল এবং সমস্ত লেভেলগুলো ব্রেকআউট করছে। এবং আমার মনে হয় যে ব্যাংক নিফটি নেক্সট 45,000টা খুব সহজে ব্যাংক নিফটি পৌঁছে যেতে পারে। এবং নিফটির 18,500 পরে নিফটি যে লাইফ টাইম হাই 18,800, আমার মনে হয় নিফটি খুব শিগগিরই এইভাবে চলতে গিয়ে 19,000-এ পৌঁছে যেতে পারে। আমাদের এই ইউটিউবটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক করতে ভুলবেন না, এবং যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের এটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।